আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে ডিমান্ডেবল স্কিলের ভিতরে একটি হলো ডাটা অ্যানালিস্ট, মানে ডাটা অ্যানালাইসিস করা। ডাটা অ্যানালাইসিস স্কিলটা মানে এতটা ডিমান্ডেবল যে সব স্কিলের ওপর রাখা যায়, মানে 5 স্টার যদি কোনো স্কিলে দেওয়া যায় তো এটাই দেওয়া যায়। কারণ বর্তমানে যত ই কমার্স বিজনেসগুলো আছে সব ডেটার ওপর বেস করে দাঁড়িয়ে আছে। বলতে গেলে পুরো বিশ্বটাই একটা ডেটার ওপর বেস করে দাঁড়িয়ে আছে। আর এই ডাটাকে অ্যানালাইসিস করে তার আউটপুট বের করে আনাই একজন অ্যানালিস্টের কাজ। আর এই আউটপুট সঠিকভাবে বের করা না যায় তো যে কোনো বিজনেস বা যে কোনো রাষ্ট্র বা বলতে গেলে সব কিছুই স্মুথলি চালানো যায়। তো বর্তমানে এটা এতটাই ডিমান্ড যে বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতেও ডেটা অ্যানালিস্টের নিয়োগ আসা শুরু করতেছে। এই 25-এ লাস্টের দিকে একটা নিয়োগ দেখছিলাম ডেটা অ্যানালিস্টের। তো আমরা চাইতেছি যে এই ডেটা অ্যানালিস্টের স্কিলটা এটা আমরা সবাই একসাথে শিখবো। আর এটা শেখার জন্য আমাদের কী কী শিখতে হবে, এটা শেখার জন্য আমাদের অ্যাডভান্স এক্সেল, মানে এক্সেল শুধু বেসিক যে গুণ বা যোগ এগুলো জানলে হবে না, মানে অ্যাডভান্স লেভেলের যেগুলো আছে যেমন কি পিভট টেবিল, লুকআপ ফাংশন, ডেটা ক্লিনিং, এগুলো সব শিখতে হবে। তো এই এক্সেলটা শেখার পর তার এক্সকিউএল এটাও শিখতে হবে। মানে এইটা কি ডেটাবেস থেকে ডেটা তুলে আনার জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা বড় কোম্পানিতে কাজ করতে গেলে যা বাধ্যতামূলক। তো আমরা তো আর সবসময় ছোটো ছোটো কাজ করবো না, তো ছোটো ছোটো কাজ করার জন্য অ্যাডভান্স এক্সিলি এনাফ। কিন্তু আমরা তো ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হবো না, এই জন্য আমাদের এক্সকিউএলও শিখতে হবে। তো তারপর এই যে আমরা ডাটাটা বের করলাম, এটা বের করার পর যে এইটার যে আউটপুটটা সেটা একটা চার্টের মাধ্যমে সুন্দর একটা ডিজাইন করে মানে উপস্থাপন করা, মানে প্রেজেন্টেশন দেওয়া। তার জন্য কি আমাদের শিখতে হবে কি ডাটা ভিজুয়ালাইজেশনস। তো এই জন্য এখানে আছে কি রাবলেও আছে, পাওয়ার ভিআই আছে। তো আমরা দুইটার একটা শিখবো। তো প্রথমে আমরা পাওয়ার ভিআই দিয়ে শুরু করব, যেহেতু পাওয়ার ভিআইটা একটু ইজি তো এটা দিয়ে শুরু করব। আর এই তিনটার পর আরেকটা অ্যাডভান্স একটা যোগ, সেটাকে পাইথন। তো এই উপরে তিনটা শেখার পর তার পাইথনটা শিখবো। আর উপরে আমরা তিনটা শিখে পাইথন না শিখেও মানে বর্তমানের প্রেক্ষিতে অনেক কাজ করা যাবে। মানে ইন্টারন্যাশনালি করতে গেলে পাইথনটা আমাদের জানতে হবে, কিন্তু লোকালি যদি কাজ করতে যাই 2026 সালে এখন বা 27 সালে দেখা যাবে বাংলাদেশের প্রতিটা কোম্পানিতে আপনার ডাটা অ্যানালিস্টের বড় ধরনের একটা সার্কুলার হবে। তো এখন থেকে যদি আমরা একটা বছর হাতে নিয়ে যদি কাজটা শিখি দেখা যাবে 2027 আমরা সবার থেকে এগিয়ে থাকবো। তো এইটা শেখার জন্য আমাদের প্রথম যেটা কাজ সেটা হলো কি এক্সেল শিখতে হবে। এখন আপনি ডেটা অ্যানালিস্ট হবেন না, তারপর তো এখন আপনার এক্সেল জানতে হবে। যেমন সরকারি জবের ক্ষেত্রে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটা তো আপনার আগে শুধু টাইপিং নিত। ইংরেজিতে 20, বাংলায় 20, এভাবে যদি করতে পারেন প্রতি মিনিটে যদি 20টা ওয়ার্ড লিখতে পারেন তো আপনি ওকে। কিন্তু এখন বর্তমানে এক্সেলের বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলের যে কাজগুলো আছে সেগুলো দেখা যায় এখন ওই টাইপিং সাথে দিয়ে দিতেছে। কারণ এখন শুধু ওই টাইপিংয়ের উপর নাই, এটা মানে এক্সেল বেশি হয়ে গেছে। তো এই জন্য এক্সেলটা শেখা অনেকটা বাধ্যতামূলক। তো আজকে এক্সেলের বেসিক সামথিং একটু দেখবো। আর মানে আমরা এক্সেলটা একবার বেসিক থেকে অ্যাডভান্স বলতে ওই পিভট টেবিল, লুকআপ ফাংশন, ডেটা ক্লিনিং এগুলো সব শিখবো, যেন নর্মাল এক্সেল নিয়ে কাজ করলে যেন আমরা পারি। আর যদি আমরা ডেটা অ্যানালাইসিস করবো, ডেটা অ্যানালিস্ট হবো, তাহলেও এই একটা কোর্সই এনাফ, এর বাইরে আর কিছু শেখার দরকার নাই। তো এই জন্য আমি এক্সেলটি ওপেন করে রাখছি। এইটা হলো একটা এক্সেলের স্প্রেডশিটের উপরে আছে কি মেনু, হোম, ইনসার্ট,
draw, page layout, formulas, data, review, view, automated, developer help। এটা হলো এই স্প্রেডশিটের কি মেনু বার। আর এই ফুল একটা স্প্রেডশিটের উপরে যে অপশনটা কি বলে রিবন বার। রিবন বার এটা হল মেনু বার। মেনু বারের ভিতর আছে কি ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, এগুলা কি এক একটা গ্রুপ। এভাবে প্রতিটা ইনসার্টও আছে। এই ইনসার্ট এগুলা এক একটা কি আছে গ্রুপ আছে, যেমন কি টেবিলস, কন্ট্রোলস, চার্ট, স্পারলিংস, ফিল্টার, লিঙ্কস, কমেন্টস, এগুলা কি এক একটা গ্রুপ। কারণ এই একটা চার্টের ভিতরে অনেকগুলা ওই অপশন আছে। ফর্মুলা আছে, এটা একটা গ্রুপ। ফাংশন লাইব্রেরি, ডিফাইন নেমস, ফর্মুলা, অডিটিং, ক্যালকুলেশনস, এগুলো কি একটা গ্রুপ। সো তো এক্সেলের মোটামুটি উপরে যে মেনু বা রিবন বার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন হলো যে এক্সেলের যে ব্ল্যাঙ্ক যে শিটটা, এটা সম্পর্কে। এটা হলো র, এটা হলো র। এই যে 1 2 3 4 সিরিয়ালের র মানে কি প্রতি নিজ মানে লম্বা যেটা সেটা র। আর পাতলা যেটা থাকে এটা কি ABCDEF, এটা কি কলাম। আর এই যে ফাঁকা ফাঁকা যে ঘরগুলো আছে এগুলা কি বলে এক একটা সেল। এগুলা কি এক একটা সেল। এখন হলো এই যে একটা সেল। এখন এখানে আমি একটা কিছু যদি লিখি, যেমন একটা নাম লিখি, এই যে একটা নাম লিখলাম, তো এই নামটা এখন আছে কোথায়, কলামের বি, রয়ের 2, এই দুইটা সমন্বয়। তাহলে এটা কি একটা হলো সেল গ্রুপ। তখন এটাকে একটা কি বলে সেল গ্রুপ বলে। আর এইটা হলো কি ফাংশন বার। আর এটা সেল গ্রুপ আমি বললাম B2, মানে B2 মিলে সেল গ্রুপ। এইটা কই থেকে দেখবো, এখানে ক্লিক করার পর এই যে এখানে এই যে উপরে এই যে সেল গ্রুপ, এটা কি নেম বক্স। এখানে কি আসছে সেল গ্রুপের, আমরা আসি এখন কোন সেলে আসি, B2, এই সেলের ভিতরে আসি, এটা এখানে আসছে। আর এটা হলো ফাংশন বার। যদি কোনো কিছু ফাংশন করে করা হয় তখন এখানে কি ফাংশনটা লেখা হয়, এখানেও লেখা যায়। এখানে যদি ইকুয়াল দিয়ে লিখি তাও লেখা যাবে, আর যদি এখানে লিখতে চাই তাও লেখা যাবে। এটা হলো মানে এক্সেলের একটা শীট সম্পর্কে একটা ধারণা দিলাম। তো আশা করি কালকে থেকে আমরা এক্সেলের বেসিকতে শুরু করব। ওকে, ধন্যবাদ।